রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু হয়েছে, সেটার উপরে আমরা একটা ছোট আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জাদুর প্রভাব কি হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সবাই শুনি, কিন্তু এটা হাদিসের আলোকে আমরা শোনা উচিত, এই জন্য আমরা শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়া সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসলেন, তো তখন এই সময় এটা 7ম হিজরি ঘটনা ছিল। মুহররম মাসে খায়বার থেকে ইহুদিদেরকে একটি প্রতিনিধি দল মদিনায় এলো। তারা আনসারদের বনি জুরাইক গোত্রের বিখ্যাত জাদুকর লাবিদ ইবনে আসামের সাথে সাক্ষাৎ করলো। তারা তাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে যা কিছু করেছেন তা তো তুমি জানো। আমরা তার উপর অনেকবার জাদু করার চেষ্টা করেছি, কিন্তু সফলতা। এটা কেন আমি পড়তেছি, এক বুজুর্গের কথা পড়তেছি, ইনি লিখছেন এই কাহিনীটা। তো এই জন্য তিনি বলতেছেন, এই লোকটার নাম কে? এই লোকটা যে জাদুঘর, তার নাম ছিল কি? লাবিদ ইবনে আসআম। খায়বারের যারা পরাজিত ইহুদি, তারা কি করলো? তারা মদিনা আসলো। মদিনা আসি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জাদু করার জন্য তারা বিভিন্ন চেষ্টা করছে। এখন তারা এই জাদু করার জন্য লাবিদ ইবনে আসআমের সাথে সাক্ষাৎ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত চিরুনি ব্যবহার করতেন, চিরুনির টুকরা সংগ্রহ করছিলেন তারা বিভিন্ন ভাবে। একটা ইহুদির বাচ্চা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট বাচ্চা ইহুদির ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজ করতেন, আর ওই ছেলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিরুনির টুকরা তারা সংগ্রহ করছিলেন, আর ওই চিরুনির মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা এই কাজগুলো করছেন। এটা করার পরে তারা কি করছেন, যে জালওয়ান বাজি আজওয়ান নামক একটা কুয়া, ওই খেজুর গাছের ছড়ার আবরণের মধ্যে বুজুর্গ বলতেছেন যে তারা কি করছেন, জাদু করি এটা কি করছেন, জাওয়ান বা জি আজওয়ান নামক কূপের তলার মধ্যে তারা পাথর চাপা দিয়ে রাখছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর যে প্রভাব, সেটা 1 বছর লাগছে। 1 বছর আগে জাদু করছে, মানে অনেকে মনে করে যে জাদু করলে সাথে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর যে প্রভাব, তবে তার যে শেষ সময় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর প্রভাব পড়তে তার শরীরের উপরে, সেটা তার শরীর অসুস্থ হয়ে যেতেছিল, দুর্বল হয়ে যেতেছিল, এবং 40 দিন কঠিন, শেষ 3 দিন তিনি কঠিনতর হয়ে গেছিল। তার প্রথম লাস্টের 40 দিন অনেক কঠিন, তার শারীরিক ভাবে নিস্তেজ হইতেছিল বিভিন্ন। জাদু যেন অন্য একটা প্রভাব, যেটা যে বিভিন্ন রকমের ইয়া করে দিতেছেন, তো সেই জন্য এরকম কোনো কিছু তার মধ্যে আসে না। যেমন তিনি জাদুর কারণে ভুলে গেছেন, কোন কোরআনের ভুল কোষা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি কোন দায়িত্ব পালন করতে, এই সমস্ত বিষয় এই বুজুর্গ বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন বিষয়গুলো দেখে। তাহলে ওরা কি করতো, ইহুদিরা তারা যে মানুষকে বর্তমান সময় যেভাবে জাদুর দ্বারা তার মানবিক বিকৃত করতে পারে, সেটা আল্লাহ হাবিবের বেলায় কখনো সম্ভব হবেও না, হয় না, হবে। তিনি আল্লাহর নবী, তিনি রাসূলুল্লাহ। এটা আমাদের এটা বুঝতে হবে, এই জাদুটা কেন ইয়া করেছে, এটা বোঝানোর জন্য যে জাদু নামক যে আয়াতে কারিমার মধ্যে আছে, জাদু নামক একটা জিনিস আছে যেটা মানুষ বিভ্রান্ত করে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রভাব করবে, তোমাদেরকে বিকৃত করবে, তোমাদের বাচ্চাদেরকে, ইয়াংদেরকে, মাদেরকে, বোনদেরকে তারা বিকৃত করে বিভিন্ন ভাবে তোমাদের মধ্যে কেসাল সৃষ্টি করবে। এটা থেকে সতর্ক হওয়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গাইড, তিনি আমাদের শিক্ষক। তো তিনি তাকে নিয়ে আমাদেরকে ইয়া করা উচিত, সাথে তার উপরে যে আল্লাহ রাসূল সম্পর্কে অনেকে অনেক জানা করতে জাদু তো রাসূল করেছে, এটার মানে এটা জাদু বলে যে বর্তমান সময়ে জাদুর কারণে, জাদুর প্রভাবের কারণে, সেহেরের কারণে যে মানুষ যে বিভ্রান্ত হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যাগ্রস্ত হয়, মানুষ ভাবে এরকম আস্তাগফিরুল্লাহ, এটা বাবা যাবে না, এটা ভাবলে আমরা ইমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিছু করার ক্ষমতা রাখে না, এটা জাস্ট এজ এ শিক্ষা উম্মতের জন্য, জানার জন্য উনি আমাদের শিক্ষক হিসেবে আমাদের জন্য ইয়া করা হয়েছে। শারীরিক ভাবে কষ্ট করছে, বিভিন্ন ইয়া হয়েছে, কিন্তু এটার দ্বারা রাসূলের কোন রকমের মানসিক, সামাজিক কোন বিষয়, কোরআন হাদিসের কোন বিষয় তার মধ্যে কোন রকম বিভ্রান্ত, কোন রকমের কিছু হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাদুর বিষয়টা আমরা শুনলাম। একটা হাদিস আছে যে আমি আমার রবের কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা আমি পুরোটা পড়তেছি, আয়েশা সিদ্দিকা করেছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকার কাছে থাকার পর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, দোয়া অবস্থায় তিনি ঘুমায় পড়লেন। অতঃপর
তখন মানে জাগানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমি যে কথা আমার রবের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম তা তিনি আমাকে জানিয়ে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন আল্লাহ আপনাকে কি জানিয়ে দিয়েছেন, কি কথা সেটা। তখন জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন লোক অর্থাৎ দুইজন ফেরেশতা দুইজন লোকের আকৃতি ধারণ করলেন। এরা আমার কাছে এলো, একজন ছিল মাথার দিকে, আরেকজন আমার পায়ের দিকে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো যে ওনার কি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, এবং অন্যজন এর উপর জাদু করা হয়েছে। অন্যজন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করলেন? তখন অন্যজন জবাব দিল লবিদ ইবনে আসহাম। জিজ্ঞেস করলো কোন জিনিসের মধ্যে করছে? জবাব দিল একটি পুরুষ খেজুরের ছড়ার আবরণে আবৃত চিরুনি ও চুলের মধ্যে। জিজ্ঞেস করলো তা কোথায় আছে? জবাব দিল বনি জুরাইকের কুয়ায় আজওয়ানে অর্থাৎ জি জারওয়ান তলায় পাথরচাপা দেওয়া আছে। জিজ্ঞেস করলো তাহলে এখন এর জন্য কি করা দরকার? জবাব দিল কুয়ার পানি শেষে পানিগুলা পালাই দিয়া শেষে ফেলতে হবে এবং তারপর পাথরের নিচ থেকে সেটি বের করে আনতে হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজে পাঠাইলেন। বুঝতে পারছেন কথাটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে সেখানে পৌঁছে গেলেন। এই রাওয়ায়াতের মধ্যে আছে নবীও পৌঁছে গেলেন এবং পানি তোলা হলো। পানি কুয়ার তলা থেকে পতিত আবরণটি বের করে আনা হলো, যেটা বলা হয়েছে ফেরেশতারা। তার মধ্যে চিরুনি চুলের সাথে মিশিয়ে রাখা একটি সুতায় 11টি গিরা দেওয়া হয়েছিল। কয়টা গিরা দেওয়া হয়েছিল? যে আমরা কুলাউযু রাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররি নাফাসাতিল উকাদ ওয়া মিন শাররি এবার কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন। এই যে 11টা আয়াত এই জন্য করা হয়েছে, আল্লাহ পাক কোরআনে বলতে আসছে, এটা সহিহ নজরুলের মধ্যে আসছে। 11টি আর ছিল মোমের একটি পুতুল, আমরা যেটাকে লুডু বলি, পুতুল বানানো আছে, মোমের পুতুল। এখন একটি পুতুল এবং তার গায়ে কয়েকটি সুই মারা ছিল। পুতুলটা সুই মারা ছিল, রসূলকে কষ্ট দিতেছিল। আস্তাগফিরুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন আপনি সূরা ফালাক আর সূরা নাস পড়ুন। তখন আল্লাহর পক্ষ থেকে এই দুটো সূরা মুআজ্জিজায় নাযিল করা হলো, আপনি সূরা ফালাক আর সূরা নাস পড়ুন। কাজে তিনি একটি আয়াত পড়ে যাচ্ছিলেন, সেই সাথে একটি গিরা খুলে যাচ্ছিল। টিপটা আল্লাহু আকবার। আর সেই সাথে একটি গিরা খুলে যাচ্ছিল, পুতুলের গা থেকে একটা সুই তুলে নেওয়া হচ্ছিল, উঠে যাচ্ছিল। সূরা পড়া শেষ হতেই সমস্ত গিরা খুলে গেল, সমস্ত সুই উঠে গেল এবং তিনি জাদুর প্রভাব থেকে মুক্ত হয়ে ঠিক এমন অবস্থায় পৌঁছেছেন যেমন কোন ব্যক্তির রশি দিয়ে বাঁধা ছিল, তারপর তার বাঁধন খুলে গেল। বলার উদ্দেশ্য হলো কি, এবং যে তারপর তিনি লাবিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন, সে তার দোষ স্বীকার করলো এবং তিনি তাকে ছেড়ে দিলেন, কারণ নিজের ব্যক্তি সত্তার জন্য তিনি কোনোদিন কারোর উপর প্রতিশোধ নেননি। শুধু এই নয়, তিনি বিষয়টি নিয়ে কোনো কথাবার্তা বলতে অস্বীকৃত জানান। তিনি বলেন আল্লাহ আমাকে রূপভূত করেছেন, কাজে এখন আমি কারো বিরুদ্ধে লোকদের উত্তেজিত করতে চাই না। সুবহানাল্লাহ। জাদুর প্রভাবে শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, সাধারণ চিকিৎসার দ্বারা যার সমাধান হয় না। একটা রোগী এদিক ওদিক যায়, মানে সে যখন কোন ট্রিটমেন্ট পায় না তখন সে কি হয়, পেরেশান হয়ে দাঁড়ায়। রোগীর পরিবার ব্যতিব্যস্ত হয়ে পড়ে, জাদুঘর ব্যক্তি কুপরিবন্ত দিয়ে অথবা শয়তানের জাদুকর জিন দিয়ে জাদু করে থাকে। এতে যাকে জাদু করা হয়েছে তার শারীরিক মানসিক ক্ষতি সাধিত হয়, অসুস্থ হয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে গড়ায়। সম্পদের উপর করলে সম্পদের ক্ষতি হয়, পদ পদবীর ক্ষতি হয়, পারিবারিক সমস্যার সৃষ্টি হয়, সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জাদুঘরের মূল উদ্দেশ্য অন্যের ক্ষতি সাধন করা। এখন বুঝে আসছে কথাটা? এই বুজুর্গ বলতেছে, হাদিস কোরআনের দলিল দ্বারা যে বলতেছে যে একটা মানুষের এটার দ্বারা অনেক রকমের সমস্যা হয়। তারা বিভিন্ন কুপরিকালাপের সাহায্যে, বিভিন্ন তান্ত্রিক যে গাইডিন জিনদের সাহায্যে তারা এগুলা মানুষের উপরে করে, মানুষের ব্রেন একটা করে দেওয়া হয়, মানুষের শারীরিক অসুস্থ করে দেওয়া হয়। এভাবে আস্তে আস্তে সে কি হয়, মৃত্যুর দিকে দাঁড়াতে। মৃত্যু আল্লাহ করায়, কিন্তু তাকে এমন অবস্থায় পৌঁছানো হয় সে অটোমেটিক্যালি তাকে করা হয়। এবং বিভিন্ন